বন্ধুরা, আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছি। তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী করে নির্ণয় করতে হয়, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়েছিলাম x চলর সংখ্যার, তার দুটো তো বীজ হয়। একটা হচ্ছে দুটো বীজের দুরকম হতে পারে, একটা বাস্তব হতে পারে দুটো, আর বাস্তব হলে বাস্তব সমান হতে পারে, আর বাস্তব হলে বাস্তব অসমান হতে পারে। এই তো আমাদের নিয়ম ছিল। আর দুটো বীজ কাল্পনিক হতে পারে। তো এরকম আমরা কীরকম বীজ হবে সেটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘ আলোচনা করেছি আগের দিন। তো আমরা দেখেছিলাম নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, আর নিরূপক যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব এবং সমান হবে, আর যদি নিরূপক নেগেটিভ হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং বীজদ্বয় কাল্পনিক হবে। তো এই নিয়ে বেশ কিছু অঙ্ক আমাদের আগের দিন ছিল। আজকে আমরা বেশ কিছু অন্যরকম অঙ্ক আলোচনা করব। প্রথম প্রশ্ন বলা হয়েছে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দেওয়া রয়েছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং যদি সমান হয় তাহলে কি হবে? এক্ষেত্রে নিরূপক ইজ ইকুয়াল টু 0 হবে, 0 হবে। তাহলে নিরূপককে এখানে হচ্ছে এ হচ্ছে 9, বি হচ্ছে মাইনাস 24 আর সি হচ্ছে কে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে 9 কে ইজ ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ 24 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে আমাদের? 24 স্কোয়ার হচ্ছে আমাদের, যদি আমরা ক্যালকুলেশন না করি তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 36k ইজ ইকুয়াল টু 24 ইন্টু 24। আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24 ইন্টু 24 ডিভাইডেড বাই 36। তাহলে হচ্ছে 6 দিয়ে করি, 4 6 24, 6 আর এটা হচ্ছে 4। তাহলে কে এর মান হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে, কে এর মান আমরা এখান থেকে 16 পেয়ে যাব। সুতরাং এখান থেকে কে এর ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 16। তাহলে বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে আমরা এখান থেকে কে এর দুটো মান আমরা এখান থেকে কে এর মান আমরা 16 এখান থেকে পাব। নেক্সট, পরবর্তী আরেকটা অঙ্ক, একই ধরনের অঙ্ক, একটুখানি ক্যালকুলেটিভ আছে, করছি আমরা। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান বলা হয়েছে। অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। দেখো, এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে বুঝতেই পারছি এ হচ্ছে আমাদের 1, আচ্ছা বি হচ্ছে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, আর সি হয়ে যাচ্ছে আমাদের 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে কি লিখব? এক্ষেত্রে বীজদ্বয় বাস্তব ও সমান। সুতরাং নিরূপক ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2 5 প্লাস 2k তার হোল স্কোয়ার 4 ইন্টু এ ইন্টু সি কত হবে? 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা কিন্তু আমাদের জরুরি। হ্যাঁ, তো
4 4 16, এখানে 2 স্কোয়ার 4 কেটে গেল, আমরা 4টাকে আর পরের লাইনে লিখছি যদিও, ভেতরটা কত হয়ে যাচ্ছে 25 20k প্লাস 4k স্কোয়ার, আর এখানে কত হয়ে যাচ্ছে 4 ইন্টু 21 প্লাস 30k ইজ ইকুয়াল টু 0। 3 7 21, 4 কেটে গেল, আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 25 প্লাস 20k प्लस 4k स्क्वायर माइनस 21 माइनस 30k इज इक्वल टू 0 और 4k स्क्वायर माइनस 10k प्लस 4 इज इक्वल टू 0 अर्थात 2k स्क्वायर माइनस 5k प्लस 2 इज इक्वल टू 0। এবার এটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে এখান থেকে পেয়ে যাব একটা k মাইনাস 2 और एक पे যাব 2k माइनस 1 इज इक्वल टू 0, k माइनस 2 और एक होच्छे 2k माइनस 1 इज इक्वल टू 0। ताहले अर्थात হয় k माइनस 2 इज इक्वल टू 0 अथवा 2k माइनस 1 इज इक्वल टू 0, अर्थात হয় k इज इक्वल टू 2 अथवा k इज इक्वल टू 1/2। সুতরাং k এর মান দুটি যথাক্রমে 2 এবং 1/2। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো বিভিন্ন রকম সমস্যা আমরা পরপর আলোচনা করছি, পরের অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক এখানে আমরা করব। দেওয়া রয়েছে b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। দেখাও a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর দেয় পরীক্ষাতে, তো আমরা এটাকে সমাধান করব। তাহলে সমাধান হচ্ছে কি বীজদ্বয় বাস্তব এবং সমান, সুতরাং নিরূপক কেমন হবে 0 হবে। তাহলে এখানে a কোনটা b মাইনাস সি, b হচ্ছে c মাইনাস এ আর c হচ্ছে a মাইনাস বি, সুতরাং c মাইনাস এ বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে গেল। ঠিক আছে, বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা অত লিখবো না, আমরা তো জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে নিরূপক 0 হয়। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এখান থেকে মাইনাস 4 নিয়ে এ বি माइनस बी स्क्वायर माइनस ए सी प्लस बी सी इज इक्वल टू 0। এখান থেকে পেয়ে যাচ্ছি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে দেখো একটা একটা করে আসি। এ স্কোয়ার লিখলাম, সি স্কোয়ার লিখলাম, প্লাস 4b স্কোয়ার লিখলাম, माइनस 2ac प्लस 4ac, তাহলে প্লাস 2ac, এখান থেকে মাইনাস 4ab আর আসছে মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে সাজাই, এ স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে 2b এর হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি 2 ইন্টু এ ইন্টু সি। ঠিক আছে, আর কি পেয়ে যাচ্ছি মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2b
আর কি পেয়ে যাচ্ছি -2 ইন্টু সি ইন্টু 2b ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে a প্লাস সি মাইনাস 2b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? তাহলে অর দিয়ে লিখবো a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b, a প্লাস সি মাইনাস b ইজ ইকুয়াল টু 0, তাহলে বা দিয়ে a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। তো এইগুলো আমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় আসে এবং আমাদের চ্যাপ্টারে আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন হয় তখন এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এটা সরকারি বই কিন্তু এই অঙ্কটা দেওয়া রয়েছে। তো আমি এই অঙ্কটা কিন্তু তোমাদের করে দিলাম, আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক বোর্ডে লিখেছি, দেখো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা প্রচুর দেওয়া হয়। দেখো এখানে বলা হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখাও a ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তো আমরা সমাধান করব। এক্ষেত্রে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। আচ্ছা, শুধু সমান বলেছে, তো আমরা তো জানি যে বাস্তব হলে তবেই একমাত্র সমাধান বা অসমান হতে পারে, কাল্পনিক হলে কিন্তু দুটো অসমানই হবে। তাহলে বাস্তব লিখলাম। সুতরাং নিরূপক ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে নিরূপকটাকে এখানে পুরোটা a, এই পুরোটা কিন্তু আমাদের b, আর এটা হচ্ছে আমাদের c। তাহলে -2ac প্লাস bd তার হোল স্কোয়ার 4 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 4 2 স্কোয়ার বেরোবে, এখানে 4 তো আমরা ক্যান্সেল করে দিচ্ছি বা লিখলাম, যদিও অসুবিধা নেই। a স্কোয়ার সি স্কোয়ার 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার 4 ইন্টু a স্কোয়ার সি স্কোয়ার প্লাস a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর আমাদের এখান থেকে 4 4 কেটে গেল, তাহলে থাকছে a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো a স্কোয়ার সি স্কোয়ার কেটে গেছে, বি স্কোয়ার ডি স্কোয়ারও কেটে গেছে। তাহলে এখান থেকে সবকটা কি পড়ে থাকছে আমাদের, এটা প্লাস, সরি, এখান থেকে যদি মাইনাসটা আমরা কমন নিই তাহলে থাকছে a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে এডি মাইনাস বিসির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলো। আর এডি ইজ ইকুয়াল টু বিসি বা এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। সুতরাং আমরা এখান থেকে বলবো a ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা পরীক্ষায় কিন্তু প্রচুর দেয়, তো সেই জন্য এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি করে দিলাম। এরকম বিভিন্ন রকম অঙ্ক আমাদের আছে, আরও বিভিন্ন রকম অঙ্ক হচ্ছে, তো সেগুলো একটা একটা করে আমাদের করব আমরা। তো দেখো ছোট ছোট সমস্যা, তো কি দিয়ে তো যে অঙ্ক আমরা করালাম, আরও একটা অঙ্ক আমরা দেখতে পারি যদি করতে পারি। দেখো এই অঙ্কটা যদি আমরা নিই, এক্স স্কোয়ার, একই রকমের সমস্যা, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু a plus 2b plus c is equal to 0. x square minus 2 into a plus b into x into a plus b to এর হচ্ছে বীজদ্বয় বাস্তব ও সমান।
তাহলে দেখাও এসি ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও সুতরাং নিরূপক শূন্য হবে, এরও নিরূপক শূন্য হবে। তাহলে এখানে হচ্ছে এটা 1 আছে, এটা হচ্ছে এ হচ্ছে 1, ঠিক আছে, এ হচ্ছে 1। আচ্ছা, বি হচ্ছে আমাদের এক্ষেত্রে বুঝতেই পাচ্ছি এইটা বি আর এটা হচ্ছে সি। তাহলে আমাদের -2a প্লাস বি এর হোল স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি, এই পুরোটা a প্লাস 2b প্লাস সি ইজ ইকুয়াল টু 0। একই রকমভাবে 4 এখান থেকে বেরোবে, a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 4, a স্কোয়ার প্লাস 2ab প্লাস ac ইজ ইকুয়াল টু 0। 4 4 কেটে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ac ইকুয়াল টু 0। স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 2ab কেটে গেছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু মূলত এই প্রসেস, সবই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac করে এগুলো নিরূপকটা শূন্য করে কিন্তু তোমাদের করতে হবে। এটা কিন্তু মূলত প্রসেসটা কিন্তু আমাদের এই অঙ্ক। এই চ্যাপ্টারে আমাদের সমস্যা মোটামুটি অনেকগুলোই সমস্যা আমরা আলোচনা করলাম। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা কি হচ্ছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর একই ধরনের অঙ্ক বারে বারে ফিরে ফিরে আসবে, যে কে এর মান কত হবে যদি বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, তাহলে কে এর মান কত হবে, এই ধরনের অঙ্ক কিন্তু বারে বারে ফিরে ফিরে কিন্তু আসবে। আমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও এই অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।